আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে খুবই সাধারণ একটা রান্না। বাঙালি যেমন মাছে ভাতে বাঙালি, তেমনি গরিবের জন্য ডালও মানে আমিষের বড় একটা উৎস। আর আমার আজকের রেসিপি মানে ডাল আর আলু দিয়ে মাছের ডিম ভাজি। আর দুইটাই অবশ্য আমিষ। তো আমার ডালগুলো আমি মশলা ভালোভাবে আর কি ভাজিয়ে কষিয়ে নিলাম, তারপরে ডাল দিয়ে সেটাকে আর একটু কষিয়ে নিব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আমি এর ভিতরে একটু মানে ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রেখে দিব। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে আরও একটু বেশি এটা সিদ্ধ হয়ে যায়। আমার ভিডিওগুলো আমি নিজেই করি, এজন্য সবগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি না। কিছু কিছু জিনিস আমাকে স্কিপ করতে হয়, আবার নিজে যেগুলো পারি না তাড়াতাড়ি আবার বন্ধ করে রাখতে হয়। আমার ডালটা ভালোভাবে মনে হয় সিদ্ধ হয়ে গেছে, তবু আরেকটু সময় এটা রেখে দিব। এর ভিতরে একটু হলুদ আর লবণ দিলাম। এই সময় আপনার হলুদ আর লবণটা দিলে কালারটা আর কি সুন্দর থাকবে। আমি এবার এটার ভিতরে একটু পানি অ্যাড করে দিব, পরিমাণ মতো, যতটা আমার দরকার আর কি। ডালটা ফুটে গেছে। এর ভিতরে আমি ডিম দিয়ে দিলাম। আমার এভাবে ডিম দিতে মানে ডালের ভিতরে ডালের গন্ধটাও সুন্দর আসে এবং ডিমটাও খেতে ভালো লাগে। অনেকেই হয়তো এভাবে রান্না করে ডাল ডিম। এবার আমি এটাকে আস্তে করে দিয়ে রাখবো, কারণ ডিমটা না হলে আপনার ছড়াই যেতে পারে। এবার আমি আমার কড়াইতে তেল নিয়ে নিলাম, এই যে আলু আর মাছের ডিম ভাজার জন্য। সবই আর কি একসাথেই দিয়ে দিব, আলাদা আলাদা করব না। আমার ভিডিও ক্যামেরা স্ট্যান্ডটা মানে এই সাইডে হওয়ার কারণে আমি আমার পাতিলগুলোকে সুন্দর করে ধরে আর কি নাড়াচাড়া দিতে পারি না, কারণ মানে খুব একটা উল্টো পাল্টা পজিশনে এটা হয়ে গেছে, কিন্তু কিছু করা যাচ্ছে না এটার জন্য। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। মাছের ডিম আলু ভাজা অনেকে খেয়ে থাকবে, অনেকে আবার পছন্দ নাও করতে পারে, কিন্তু আমরা এটা খাই। আবার আমাদের দিকের মানুষ অনেককে আমি খেতে দেখেছি। ডিম আর ডাল অল্প করে উঠিয়ে নিব এখন খাওয়ার জন্য আর কি। নিজে রান্না করে নিজে খাওয়া শান্তি অন্যরকম। এবার এটাকে আর কি আমি জাস্ট ডেকোরেশন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।